যে মামা এখন খেতে বসে গেছে। নাইট ডিউটি করে সকালবেলা এসে মানে অটোতে অতক্ষণ বসেছিলিস না স্ট্যান্ডে দাঁড়িয়েছিলিস? মানে লোক হচ্ছিল না বলে ওই জন্যে। বাবুইপাড়ার লোক সকালবেলা খুব একটা হয় না, সব লোক তো চণ্ডীতলার দিকে চলে আসে, এই পার দিয়ে ঘুরে, আর ঘুরে চণ্ডীতলার দিকে আমাদেরই রাস্তা, কিন্তু রাস্তা খারাপের জন্য তো অটো ওইদিকে ঘুরে যাচ্ছে, আর ওইদিকে ঘুরে গেলে অনেকটা ঘুরোচ্ছে, মানে সেই মাটিপাড়া রাস্তার ভেতর দিয়ে ঢুকছে, তাই তো। আর বাবুইপাড়ার রাস্তা আমি তাই বলছি কখন বলেছে ছেলে যে অটোতে বসেছে, এখন আসে না? ওর তো বাবা বলছে ওই বাড়ি দিদার বাড়ি চলে এসছে, এসে মানে স্নান করছে। আমি বলছি না, ও তো আগে এখানে আসে। তা যাই হোক, অতক্ষণ বসে এবার বাড়ি এসে স্নান ধান করে সব কিছু করে এখন বসেছে খেতে। কি খাচ্ছিস রে? আলু ভাজা, ডিম ভাজা, কালকে গারে পোস্ত দিয়ে আলু ভাজা ছিল, সেটা গরম করে দিয়েছি, সেটা এখন খাচ্ছে। প্রায় দিন এসে বলে যে মা পান্তা আছে, পান্তা আছে। পান্তা এখন থাকে না খুব একটা, অল্প করেই ভাত করিয়ে, যেহেতু তুই রাত্রিরে খাস না। আর দুপুরে 3 জন, আর রাত্রিরে হয়ে আছে 2 জন, বাবা আর আমি। আর বাবার কাজে বেরিয়ে গেলে তখন তো আমি একাই হয়ে যাব। তা যাই হোক গে, তা ওই জন্য ভাত একটু কম করেই করি। আর কালকের একটু পান্তা ছিল, সেটা তো বাবা বলেছে আমি খাবো। কালকেরও পান্তা এই আলু ভাজা দিয়ে খেয়েছে। আর আজকের পান্তা ছিলাম যাতে খেয়ে নে, পেটটাও ঠান্ডা হবে, রাত জেগে তো একটু শরীর গরম হয়ে যায়। তা ভালো লাগে পান্তা খেতে না? তা আমি দেখে পান্তা অল্প ছিল, তা খুব বেশি নাই, অল্প। তা যাই হোক, ভালো লাগছে খেতে। আর ডিম ভেজে দিয়েছি, আর আলু ভাজা ছিল কালকে গরম করে দিয়েছি। আর আমাদের এখানে ওয়েদার দেখুন, রোদ্দুর দেখুন ঝাঁঝা করছে, আর প্রচুর গরম। 2 দিন ধরে এত গরম পড়েছে না, টেকায় দেয়, মানুষ টিকতে পারছে না, পাখা ছাড়া একদম থাকতে পারছে না। তো যাই হোক, একটু কাজ করতে গেলে ঘেমে চান, আর সবসময় তো পাখার তলায় বসে থাকলে হবে না, কাজ থাকে প্রচুর সারাদিনে। আর সংসারের সমস্ত কাজ আমি নিজে হাতে করি, সেই ঘর মোছা থেকে, বাসন মাজা থেকে, রান্না করা থেকে, জল তোলা থেকে, তারপরে কাচাকুচি, মানে সমস্ত কাজ। বাবা থাকলে একটু জলটা তুলে দেয়, যেহেতু আমাদের নিচে কল, জলটা উপরে তুলে দেয়, একটু সাহায্য করে। আর তুইও করিস, আমি জল ভরে ভরে রাখি, সিঁড়ি দিয়ে তুই তুলিস। যাই হোক, চেষ্টা পরবর্তীকালে একটা এই ঘরটা পাল্টাতে হবে, যেহেতু আমরা রেন্টে থাকি, ভাড়ায় থাকি, পারলে আমরা পাল্টাতেই পারি। কিন্তু যেহেতু মা বাবা সামনে থাকে তো, আর মা বাবার জন্যই এখানে থাকা, অনেক সুবিধা হয় আমাদের। যেহেতু আমি প্রায় সময় একাই থাকি, তোর বাবা বাইরে চলে যায় কাজে, আর তুই তো কলেজ যেতিস, পড়াশোনা করতিস, আর এখন তো রাত্রিরে ধরো অফিসে চলে যাস। সেই বাবা মা ভাইরা থাকে, সব সময় বিপদে আপদে বা কোনো অসুবিধাতে ছুটে আসে, ডাকে, এটাই সুবিধা। আর মাও চায় আমি এখানে থাকি। তা আশপাশের মধ্যে কোনো ভালো ঘর নেই।